ছয়া এআইডি থেকে আপনি লিখেছেন, সিজারে বাচ্চা জন্ম নিলে কি নেকির বদলে গুনাহ হবে? না, সিজারে বাচ্চা জন্ম নিলে যে আমাদের গুনাহ হবে, পাপ হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। বরং কোরআন হাদিসের কোনো আয়াত বা নির্দেশনার আলোকে এমনটি বোঝা যায় না। কেউ যদি সিজারে বাচ্চা নেন এবং সেটি যদি ডক্টরের পরামর্শ নেন এবং বাধ্য হয়ে নেন, সেটি তিনি নিতেই পারেন। এর কারণে তিনি গুনাহগার হবেন এমনটি মনে করার কোনো কারণ থাকতে পারে না। এরপরে এমডি রাজিবুল ইসলাম আপনি লিখেছেন, আমি সিঙ্গাপুর থেকে বলছি, আমরা শুক্রবার জুমার নামাজ পড়তে পারি না, তাই আমরা সবাই সম্মিলিতভাবে শুক্রবার জোহর নামাজ আদায় করতে পারবো কি? ভাই রাজিবুল ইসলাম, এই বিষয়ে আমি একাধিকবার বলেছি। প্রিয় ভাই আমার, একজন মুসলমানের কাছে সলাতের বিষয়টি একজন মানুষের বেঁচে থাকার মতো এত গুরুত্বপূর্ণ, এত বড় একটা ফরজ, কোনো অবস্থাতেই এটা মাফ করা হয়নি। আপনি অসুস্থ হলে দাঁড়িয়ে না পারলে বসে না পারলে শুয়ে পড়বেন। সেই সালাত আপনাকে যে কোম্পানি কাজ করতে দিবে না, সেখানে আপনি কেন কাজ করবেন? আমার বেঁচে থাকার জন্য তো সেখানে থাকতে বাধ্য নই, আমি তো মরে যাবো না সেটা ছেড়ে দিলে, হয়তো একটু ভালোভাবে চলতে পারবো না, এইটুকু। তো আল্লাহর জন্য আপনি যদি এতটুকু স্যাক্রিফাইস না করেন, আপনি কীভাবে জান্নাতের আশা করবেন? এই জন্য যে কোম্পানিতে কাজ করার ফলে আপনি জুমার সালাত পড়তে পারেন না, সেই কোম্পানি ত্যাগ করা আপনার জন্য অপরিহার্য। হ্যাঁ, আপনি যদি যেখানে কয়েকজন মুসলিম আছেন সেখানে জোহরের সালাত যদি আদায় করতে পারেন, তাহলে জুমা করতে সমস্যা কোথায়? আপনাদের মধ্যে একজন খুতবা দিবেন, খুতবা খুবই সিম্পল, আর কিছু না, আপনার কোনো একটা আয়াত, একটা হাদিস, তাসবিহ পড়ে খুতবা সম্পন্ন করে 2 রাকাত সালাত সে পড়াবে জোহরের মতো করে, তাতে ইনশাআল্লাহ আপনারা দায় মুক্ত হবেন। এরপরে হাসনে আরা ইকবাল আপনি লিখেছেন, স্বামীকে কথা বিশ্বাস করাবার জন্য কোরআন শরীফ মাথায় নেওয়া যাবে, না হলে অশান্তি হচ্ছে। আল্লাহ মাফ করুন, স্বামীকে কথা বিশ্বাস করার জন্য আপনি শপথ করবেন। শপথ করার সিস্টেম ইসলামে রেখেছে, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তাহলে সত্য কথা আপনি শপথ করবেন। কোরআনে কারীম মাথায় নিয়ে তাকে বিশ্বাস করানোর নির্দেশনা ইসলাম দেয়নি। তারপর যদি তিনি এতটাই বেবুঝ হন যে কোরআনে কারীম মাথায় নেওয়া ছাড়া তিনি আপনাকে বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে আপনি এটা করলে আপনার যে বড় কোনো গুনাহ হবে ব্যাপারটা এরকম না, কিন্তু এটা অবশ্যই অন্যায় কাজ। কিন্তু আপনি বিপদগ্রস্ত হিসাবে এটি করতে পারেন এবং তাকে বোঝাবেন যে কোরআনে কারীমকে আমি, কোরআনে কারীমের রবের, কোরআনে কারীম যার কথা, কোরআনের কথাগুলো যার, সেই রবের নামে শপথ করে বলা, এটাই হলো মূল। এই কোরআনে কারীম ছোঁয়া বা মাথায় নিয়ে শপথ করার কোনো নির্দেশ আসলে আসেনি। তাকে বোঝানোর চেষ্টা করেন, যদি না বুঝে এটা করে আপনি নিষ্কৃতি পেতে পারেন কোনো বিপদে থাকলে। আজরা তানিয়া আপনি লিখেছেন, ইস্তেখারা কি শুধু নিজের কাজের ব্যাপারে করে অন্যের জন্য করা যায় না? ইস্তেখারা আসলে যার ইস্তেখারা তিনি করবেন। আমাদের সমাজে একজনের ইস্তেখারা অন্যজনকে দিয়ে করানোর একটা প্রথা কিন্তু প্রচলিত আছে। বলা হয় যে তুমি আমার জন্য ইস্তেখারা করবে, অমুকের জন্য ইস্তেখারা করবে। এটি আসলে সুন্নাহসম্মত পদ্ধতি নয়। আপনি যখন কোনো কাজ করবেন, আপনি আল্লাহর কাছে কল্যাণ চাইবেন যে আল্লাহ আমার এই কাজটা কল্যাণকর হলে আপনি সহজ করে দিন, কল্যাণকর হলে আমাকে সেই কাজ থেকে আর কাজটাকে আমার থেকে দূরে সরিয়ে দিন। তো এইভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এটাই হলো ইস্তেখারার মূল কথা এবং খোলাসা। বিধায় ইস্তেখারা এটা অন্য কাউকে দিয়ে করানো, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। তামান্না আক্তার আপনি লিখেছেন, আমার স্বামী প্রবাসে থাকে, সে এখন করোনা আক্রান্ত, দয়া করে আমার স্বামীর জন্য দোয়া করবেন। বোন তামান্না, আমরা আপনার স্বামীর জন্য দোয়া করি, আমাদের এই বোনের জন্য। সম্মানিত দর্শক, আপনারা দোয়া করবেন সবাই, আমরা দোয়া করছি। আল্লাহ আমাদের বোন তামান্না আক্তারের স্বামীকে আপনি আশু রোগ মুক্তি নসিব করুন, এমন রোগ মুক্তি নসিব করুন যার ফলে কোনো সাইড এফেক্ট থাকবে না, অন্য কোনো রোগ সৃষ্টি হবে না। পরিপূর্ণ সুস্থতা আমরা আপনার কাছে কামনা করি। আল্লাহ আপনি কবুল করুন এবং সহজ করুন। আরও অনেকেই অসুস্থ আছেন, হয়তো সবাই দোয়া চাইতে পারছেন না, বা অনেকে দোয়া চাইছেন, আমার নজরে পড়েনি, আমি দেখার সুযোগ পাইনি বা আমার সৌভাগ্য হয়নি। আমরা সেই সকল ভাই বোনদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যারা দোয়া চাইছেন, যারা ইলমের মজলিসে একত্রিত হয়েছেন এবং সময় দিচ্ছেন, অথবা যারা নাই এখানে, আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রতি রহম করুন এবং সবার প্রতি আল্লাহ তাআলা করুণা করুন, সবার বিপদকে আল্লাহ তাআলা দূর করুন, আমরা দোয়া করি। প্রিয় দর্শক, এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, মাজেদ আপনি লিখেছেন, সন্তানকে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়ার ব্যাপারে আপনার মতামত জানতে চাই। ভাই মাজেদ, আপনার সন্তানের বয়স কি? যে বয়সে হোক না কেন, স্মার্টফোন এর ব্যবহার এর ক্ষেত্রে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারার মতো না হয়, তাহলে সেই সন্তানকে
এই স্মার্টফোন কিনে দেওয়াটা হবে আপনার জন্য ভুল। আল্লাহ বলছেন আল্লাহ তুসফা আমওয়ালাকুম, তোমাদের সম্পদ নির্বোধদেরকে দিও না, যাদের বোধ শক্তি নেই, যারা ভালো মন্দ বোঝে না, তাদেরকে দিবে না। তো সন্তানরা বিশেষ করে স্কুল কলেজ এরপর আপনার স্টেজে থাকলেও, স্টুডেন্ট হলেও তখনও অনেকে এখান থেকে বিপদগামিতার পথে চলে যায়। তাকে যদি আপনি সেভাবে গড়ে তুলতে পারেন, তাকে যদি সেরকম দিনের দীক্ষা আপনি দিয়ে থাকতে পারেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার প্রয়োজন হলে তার প্রেক্ষিতে দিতে পারেন। কিন্তু এখান থেকে অনেক বিপদগামিতার পথে সন্তানরা চলে যায়, সেজন্য সন্তানকে আগে বোঝাতে হবে। আপনি জোর করে দিলেন না, সেটা তো সমাধান নয়। তাকে আপনি বোঝাবেন যে এটি তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, যখন তুমি নিয়ন্ত্রণ করতে শিখবে আমি তোমাকে দিব। তার পারপাসগুলো যাতে অন্যভাবে সার্ভ হয়, যদি যৌক্তিক কোনো প্রয়োজন থাকে সেটি আপনি তাকে অবশ্যই হেল্প করবেন। তবে অন্যদের বাবা মারা কিনে দিয়েছে, আপনি কেন দিচ্ছেন না, সেটা তাকে বোঝানোর চেষ্টা করবেন যে তার কল্যাণার্থে। এটা যদি সে আঁচ করতে পারে, বুঝতে পারে, তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার এই সিদ্ধান্তকে সে স্বাগতম না জানালেও অন্তত নিন্দা করবে না, ঘৃণা করবে না এবং বিদ্রোহ করবে না ইনশাআল্লাহ বিদিল্লাহ। ফরহাদ আকাশ আপনি লিখেছেন, কবরস্থানের উপর মসজিদ করা যাবে কি? কবরস্থানের উপরে মসজিদ কেন করবেন? যদি অন্য জায়গায় বিকল্প মসজিদ করার জায়গা থাকে সেখানে করবেন। কবরস্থানে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। যদি এমন হয় যে কবরস্থানের এক প্রান্তে মসজিদ করছেন, মসজিদ আলাদা, কবর আলাদা, পার্টিশন আছে মাঝখান থেকে, তাহলে সেক্ষেত্রে সেটি হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু কবরস্থানের ভেতরে যদি আপনি কবরের উপরে মসজিদ করেন, সেক্ষেত্রে কবর যদি আপনার মিশে যায় বা কবর যদি অন্য জায়গায় স্থানান্তর করে ফেলেন এবং তারপরে সেখানে মসজিদ করেন, এটা করতে পারেন যদি নিরুপায় হন, অন্য জায়গা যদি না থাকে। এরপরে জেসিকা ইসলাম জুই আপনি লিখেছেন, বোন, বাচ্চাদের যেন কারো নজর না লাগে তার জন্য কি করতে পারি? বাচ্চাদের অন্যের বদনজর থেকে বাঁচার জন্য প্রথমত যাদের বদনজর লাগতে পারে এরকম মানুষের দৃষ্টি থেকে সরিয়ে রাখা দরকার। আজকাল বাচ্চাদের অনেক সমস্যা হয় যেগুলো আমরা কোনোভাবে সমাধান করতে পারি না, এবং এগুলোর একটা কারণ হলো এই বদনজর। সোশ্যাল মিডিয়াতে বাচ্চাদের ছবি শেয়ার, এটা তো খুবই সাধারণ একটি বিষয়, এটাকে তো আমরা কল্পনাও করি না যেটা দেখে কেউ আপনার রাক্ষসের দৃষ্টিতে দেখে, হিংসাত্মক দৃষ্টিতে দেখে, বদনজর দিয়ে গিলে খাওয়ার মতো একটা অবস্থা তৈরি হতে পারে, এটা আমরা কল্পনাও করি না। এর ফলে দেখা যায় যে এমন অনেক সমস্যা হয় যেগুলোর গতানুগতিক ট্রিটমেন্টের মাধ্যমে কোনো সমাধান আমরা করতে পারি না। এই জন্য এ ধরনের চক্ষু বা দৃষ্টির আড়ালে শিশুকে রাখবেন। মানে আমি বলছি না যে শিশুকে আপনি বাক্সবন্দি করে রাখেন, সচরাচর প্রয়োজন ছাড়া এই যে শোয়া প্রদর্শন এগুলো করবেন না। তাছাড়া বদনজর লাগতে পারে এরকম জায়গা থেকে, এরকম পরিবেশ পরিস্থিতি থেকে দূরে রাখার চেষ্টা করবেন। এর পাশাপাশি আপনার একটা হাদিস রয়েছে যে তাবারাকাল্লাহ বা আল্লাহর বরকতময়, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, এরকম কিছু যদি বলানোর ব্যবস্থা করতে পারেন, যেমন কেউ আপনার বাচ্চাকে দেখে খুব বেশি আপনার আকৃষ্ট হয়ে, অভিভূত হয়ে এমন কোনো মন্তব্য করেছেন যাতে বোঝা যাচ্ছে যে তিনি খুব বেশি নজর দিয়েছেন এবং তার নজরটা বদনজর হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে বলুন যে ভাই মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ বলুন। যদি তিনি এটা বলেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ওই দৃষ্টিতে বদনজরের মাধ্যমে যে ক্ষতিটা হয়ে থাকে সেটি হবে না ইনশাআল্লাহ। হাবিবুর রহমান খান লিখেছেন, কবরের উপরে লাগানো ফুল গাছে গোবর মিশ্রিত জৈব সার দেয়া যাবে কি? কবরের উপরে লাগানো ফুল গাছে আপনার গোবরের সার দেয়াতে কোনো অসুবিধা নেই। কবরে যিনি শায়িত আছেন তার কবরের উপরে, মাটির উপরে যদি সার হিসাবে গোবর ব্যবহার করেন, সেটি মিশে মাটির সাথে একাকার হয়ে যাবে, ফলন ভালো হবে, কোনো অসুবিধা নেই তাতে ইনশাআল্লাহ। রিক্তা আপনি লিখেছেন, একটি ছেলে একটি মেয়েকে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়েটি বলল আমি কবুল করলাম, সাক্ষী ছিল না। বিয়ে হয়েছে কি না? না বোন, বিয়ে হয়নি। দুষ্টুমি করে অনেক সময় এরকম করা হয়। তবে একজন প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে একে অন্যের সঙ্গে এ ধরনের ছেলে মেয়ে এ ধরনের দুষ্টুমি করার ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে খুবই নির্লজ্জ কাজ এবং নাজায়েজ একটি কাজ। এ ধরনের হেয়ালিপনা এবং এ ধরনের পাগলামো বা এ ধরনের দুষ্টুমি, এ ধরনের বন্ধুবান্ধব একে অন্যের সাথে মজা রসিকতা, এগুলো করা আসলে উচিত নয়। আমরা সব ক্ষেত্রে হেয়ালিপনা করে ফেলি আজকাল। এটি খুবই বাজে একটা কালচার এবং বাজে একটি প্র্যাকটিস আমাদের সমাজে, বিশেষ করে তরুণদের মধ্যে। যাতা নিয়ে আমরা হেয়ালিপনা করি, যাতা বলি। কয়েকদিন আগে, বেশ কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে বরং একটা কথা প্রচলিত ছিল যে একদিন তো মরেই যাব, কি আর হবে, মানে ডায়ালগ, এবং সেটা মজা করে বলছি। মৃত্যু জিনিসটা কি মজা করার মতো বিষয়? মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে যদি ন্যূনতম ধারণা বিশ্বাস থাকে আমাদের, তাহলে সেটা তো হেয়ালিপনা করার মতো বিষয় না। যাই হোক, এই জন্য এরকম করবেন না। সাক্ষী ছাড়া বিবাহ বিশুদ্ধ হয় না। অতএব ছেলে মেয়ে একে অন্যকে বিবাহ প্রস্তাব দিয়ে অন্যজন কবুল করেছেন, অভিভাবক নাই, সাক্ষী নাই, বিবাহ হয়ে যাবে, বাট এত সহজ না, বিবাহ হবে না।
বদির আলম আপনি লিখেছেন, উপযুক্ত দুই বোন পাশাপাশি এক চাদরে বিছানায় ঘুমাতে পারবে কি? প্রাপ্তবয়স্ক যদি হয় একই বিছানায় শোবেন, মাঝখানে একটা বালিশ দিয়ে পার্টিশন দিয়ে নেবেন, বা আলাদা কম্বল আলাদা কাঁথা গায়ে দিবেন, একই কাঁথার নিচে শোবেন না। হাদিসে একই কাপড়ে দুজন প্রাপ্তবয়স্ক মানুষকে শুইতে নিষেধ করা হয়েছে, স্বামী স্ত্রী ছাড়া। তো আপনার দুই বোন একসঙ্গে একই খাটে শুইতে পারেন। আমাদের এর আগে একটা প্রশ্ন উত্তরকে কেন্দ্র করে অনেকে প্রশ্ন তুলেছেন যে বস্তিতে বিভিন্ন জায়গায় মানুষের সীমাবদ্ধতা থাকে, অল্প জায়গায় পরিবারের অনেক সদস্য থাকতে হয়, তারা কি করবে? আমরা বলেছি পরিষ্কার করে যে একই জায়গায় থাকতে পারবেন, সেক্ষেত্রে শরিয়ার নির্দেশনা মানতে হবে। আপনি আলাদা আলাদা কাপড়ে থাকেন, আলাদা আলাদা কাঁথায় থাকেন, মাঝখানে কিছু একটা দিয়ে নেন, পার্টিশন হয়, অন্তত কোনো প্রকার ফিতনার দুয়ার উন্মুক্ত না হয়, সেই জন্য আপনার ন্যূনতম চেষ্টাটা আপনি করেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটি জায়েজ হবে। সালেম লিখেছেন, গোসলের ফরজ আদায় করে গোসল করলে কি আবার উজু করা লাগবে? গোসলের ফরজ আদায় করার বা গোসলের যে সুন্নাহসম্মত নিয়ম, প্রথমে নাপাক ধুয়ে এরপরে কাপড় বা কোথাও নাপাক থাকলে সেটা পরিষ্কার করে তারপরে আপনি অজু করার মতো করে অজু করে তারপরে গোসল করার সময় পা ধুয়ে বেরিয়ে আসেন, তাহলে গোসলের সাথে অজু বাই ডিফল্ট হয়ে গেল। আলাদা করে আর অজু করার কোনো প্রয়োজন নেই। এটা আমরা অনেকেই করি, অহেতুক অনেকটা বলতে পারেন। যদি সুন্নাহসম্মতভাবে আপনি গোসল করে থাকেন তাতে অজু হয়ে গেছে। এমডি ইব্রাহিম লিখেছেন, আমি সৌদিয়া থাকি, অজু করার সময় মৌজা না খুললে যদি মশাই করি তাহলে কি অজু হবে? এটা প্রায় এখানে দেখা যায়। আবার এরা অনেক সময় নামাজও পড়ায়, তখন এদের পেছনে নামাজ পড়তে আমার সন্দেহ লাগে। ভাই ইব্রাহিম, মোজার উপরে মাসে করা ইসলামের স্বীকৃত একটি বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, করার অনুমোদন দিয়েছেন, আর তারা বর্ণনা করেছেন, যার কারণে মোজা পরে যদি আপনি মাসা করেন তার উপরে, তা সেটি বিশুদ্ধ হবে দুটি শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো যে মোজাটা পরেছেন সেটা পূর্ণাঙ্গ অজুর পরে পড়তে হবে, অর্থাৎ হাত মুখ পাও ধুয়ে মাথা মাসায় করে যে অজু করেছেন সেরকম পূর্ণাঙ্গ অজুর পর যদি আপনি মোজা পরেন, এই মোজা যদি না খোলেন তাহলে বাসা বাড়িতে থাকলে একদিন এক রাত বা 24 ঘন্টা, আর সফরে থাকলে 72 ঘন্টা পর্যন্ত এই মোজা যদি না খুলে থাকেন তাহলে যতবার অজু করবেন হাত মুখ ধোবেন, কিন্তু পাও ধুতে হবে না আপনাকে, ওই মোজার উপরে মাসা করলে মাসা হবে। এটা হলো এক নম্বর শর্ত, যে অজু করার পর যদি আপনি মোজা পরেন, সেই মোজা পরা অবস্থায় আপনি মাসা করতে পারেন নির্দিষ্ট মেয়াদ এর মধ্যে। আর দ্বিতীয় শর্ত হলো যে সেই মোজাটা হয় চামড়ার হতে হবে কিংবা শক্ত কাপড়ের হতে হবে, যে কাপড়ের মোজা পরে আপনি দীর্ঘ পথ 1 মাইল পথ ধরুন আপনি হাঁটতে পারেন, এরকম মোজার উপরে মাসা করা জায়েজ আছে। অতএব সৌদিতে যে প্র্যাকটিসটা আপনি দেখে থাকেন সেই প্র্যাকটিসটা হাদিস সম্মত প্র্যাকটিস। তবে একটা সমস্যা হলো সেখানে যেন তেন মোজা পরে অনেকে মাসে শুরু করে দেন, একদম পাতলা মোজা আপনি মাসে করলে ভেতরে ভিজা চলে গেল কিংবা ভেতরের অংশ দেখা যায়, বা খুবই আপনার দুর্বল মোজা বা ছেঁড়া যদি হয়, ছেঁড়া মোজাতেও অনেক বড় ছেঁড়া হলে সেটা তো মাসে বিশুদ্ধ হয় না। এই জন্য শর্ত সাপেক্ষে মোজার উপর মাসে করা জায়েজ আছে, এরকম মানুষের ভিতরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। শামীম হোসেন আপনি লিখেছেন, রেজিস্ট্রি করে পারিবারিকভাবে বিয়ে হয়েছে, কবুল হয়নি, আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত? রেজিস্ট্রি করে পারিবারিক বিবাহ হয়েছে, কবুল হয়নি, বিষয়টা তো পরিষ্কার না। কীভাবে কবুল হয়নি? কবুল মুখে না বলে লিখিতভাবে হতে পারে। ধরুন কাগজে প্রস্তাবনা আছে বিবাহের কাবিননামায়, ছেলে স্বাক্ষর করেছেন, মেয়ে সেটা পড়ে বুঝে স্বাক্ষর করেছেন, এটাও কিন্তু এক প্রকারের কবুল। একজন বোবা মানুষ তিনি বিবাহ করবেন না, তিনি তো মুখে কবুল বলতে পারেন না। মূল বিষয়টা হলো যে সম্মতির প্রকাশ, সেটা মুখে কবুল বলা বলে হতে পারে, লিখিতভাবে হতে পারে। এরপরে মোহাম্মদ আলী আপনি লিখেছেন, অফিসের কাজে প্রতি মাসে 15 দিন বাসার বাইরে নির্দিষ্ট জায়গায় কর্মস্থলে অবস্থান করতে হয়। বাইরে থাকা অবস্থায় থাকা খাওয়ার ব্যবস্থা অফিসের পক্ষ থেকে করা হয়। অবস্থায় কসরের বিধান কি? দূরত্ব ঢাকা টু সিলেট। আপনি অফিসের কাজে নিয়মিত যে জায়গাটায় যাচ্ছেন সেখানে আপনার নির্দিষ্ট থাকার কোনো ব্যবস্থা আছে কিনা? যদি সেখানে কোনো কক্ষের ব্যবস্থা থাকে ফিক্সড, এটা আপনার কক্ষ, আপনার তালা, এটা আপনার একটা বাসা বলতে পারেন, আপনি সেখানে মাসের 15 দিন কাটান, এরকম যদি হয় তাহলে সেখানে আপনি পুরো নামাজ পড়বেন, আপনি মুসাফির হবেন না, কসরের সুবিধা আপনি পাবেন না। আর যদি সেখানে আপনার নির্দিষ্ট কোনো থাকার ব্যবস্থা কোম্পানি করেনি, কোনো বন্দোবস্ত নেই, আপনার কোনো নিজস্ব বাসা নেই, বরং আপনি সেখানে একজন মুসাফির হিসাবে আজকে এই হোটেলে কালকে ওই হোটেলে আপনি থাকেন, এরকম যদি হয় তাহলে সেখানে আপনি অবশ্যই মুসাফির হিসাবে থাকছেন, সেই হিসাবে আপনি কসর পড়বেন। এরপরে মনসুর আক্তার বোন আপনি লিখেছেন, মৃত জীবকে আগুনে পোড়ালে কি গুনাহ হবে? একটু আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিয়েছি এবং সেখানে বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউআযযিবু ফাইন্নাহু লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। আগুন দিয়ে আগুনের সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে মানুষকে শাস্তি দিবেন, অপরাধীদেরকে, পাপীদেরকে, পাপিষ্ঠদেরকে। এছাড়া আগুন দিয়ে কেউ কাউকে শাস্তি দেওয়া জায়েজ নয়।
কোনো প্রাণীকে যদি নিধন করবার জন্য আগুন ছাড়া আর কোনো কার্যকর ব্যবস্থা না থাকে আদতে, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে একান্ত নিরুপায় অবস্থায়। শাহপরানি আইডি থেকে আপনি লিখেছেন, অজু থাকা অবস্থায় রক্ত পরীক্ষার জন্য রক্ত দিলে কি অজু নষ্ট হবে? উত্তর হল না। অজু যদি সিরিঞ্জে বের করা হয় এবং শরীর থেকে বের হয়ে গড়িয়ে না পড়ে, তাহলে সেক্ষেত্রে এতে অজু ভঙ্গ হবে না। বিনতে বাশিরুল আপনি লিখেছেন, এনআইডি করার জন্য ছবি দিতে হবে মুখ কান খোলা রেখে, এটা তো পর্দার খেলাফ। এক্ষেত্রে শরিয়া মোতাবেক বিধানটা কি? বোন, এটি যেহেতু একটি প্রয়োজন এবং আইডেন্টিটির জন্য প্রয়োজন এবং এটির উপরে আপনার জীবনের অনেক কিছু নির্ভর করে, অতএব এটি এক প্রকার ওজর বা একটা বিশেষ আপনার পরিস্থিতি, যে পরিস্থিতিতে আপনি একরকম বাধ্য নিরুপায়, বিধায় এটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তাছাড়া এটা আইডেন্টিটির জন্য, বিধায় প্রয়োজনের ভিত্তিতে ছবি তোলা জায়েজ আছে। আপনি এটা লোকদেরকে দিয়ে বা বিলিয়ে বেড়াচ্ছেন না বা সবাই দেখে বেড়াচ্ছে, ব্যাপারটা এরকম না। এরপরে আলপনা হাসান আপনি লিখেছেন, ছবি তুলে বাঁধিয়ে রাখা কি জায়েজ হবে? ছবি তুলে ঘরে অফিসে কোথাও বাঁধিয়ে রাখা জায়েজ নয়, এটা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, লা তাদখুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, ওই ঘরে রহমতের ফেরেশতা রহমত নিয়ে প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে কিংবা ছবি থাকে। আজকাল এই দুটি বিষয় অত্যন্ত নরমাল হয়ে গেছে। খেয়াল করবেন, হাদিসে যেগুলো নিষেধ করা হয়েছে, আজকের সভ্যতা যেহেতু শয়তান নিয়ন্ত্রিত, অনেকখানি বলতে পারি কিয়ামত কাছে মানে নিকটবর্তী হচ্ছে, সেজন্য শয়তানের প্রভাব বেড়ে চলেছে। এই জন্য আজকের সভ্যতাতে আপনি দেখবেন সেই বিষয়গুলোকে অনেক বেশি স্ট্যাবলিশড করা হয়েছে, যেগুলো হাদিসে নিষেধ করা হয়েছে, আর যেগুলো হাদিসে নির্দেশ করা হয়েছে সেগুলোকে বরং দোষণীয় মনে করা হয়ে থাকে। এই জন্য ছবি টাঙিয়ে রাখা এটা জায়েজ নয়। এর ফলে আমরা প্রভূত ক্ষতির মুখোমুখি হই। আমি এর আগে একাধিকবার বলেছি, জিনের উপদ্রবের শিকার মানুষ বাসাবাড়িতে এই হারাম ছবি এটি রাখবার কারণে উপদ্রবের শিকার হয়েছেন এবং এগুলো সরানোর পর তারা অনেকখানি আপনার তাদের সমস্যা দূর হয়েছে। এটি আমি খুব কাছে থেকে অবজার্ভ করেছি। অতএব হারামে আল্লাহ তাআলা আরাম রাখেননি। কিছু কষ্ট হয় হারামে, কিছু ক্ষতি হয় যেগুলো আমরা হয়তো ফিল করি না, কিন্তু অবশ্যই ক্ষতি হয়। সিদরাতুল জান্নাত আপনি লিখেছেন, আলেম ওলামারা কি কিয়ামতের দিন কারোর জন্য সুপারিশ করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি সুপারিশ করার সুযোগ দেন কিয়ামতের ময়দানে, তাহলে সেক্ষেত্রে তিনি সুপারিশ করতে পারবেন। সেদিন আল্লাহর সুপারিশ এর অনুমতি ছাড়া, সুযোগ দান ছাড়া কেউ সুপারিশ করতে পারবেন না। কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যের জন্য সুপারিশ করার সুযোগ দিতেই পারেন, যদি দেন তাহলে সেক্ষেত্রে তিনিও করতে পারবেন, আলেমরাও করতে পারবেন। এমডি আব্দুল ফাত্তাহ আপনি লিখেছেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ অর্থ কি? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন, কারণ এই কথা আমি প্রায় বলি এবং আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে যে ইনশাআল্লাহ বলি আবার বিইذনিল্লাহটা কি? ইনশাআল্লাহর অর্থ তো আমরা জানি, ইনশাআল্লাহ মানে হলো যদি আল্লাহ চান, বিইذনিল্লাহ মানে হলো আল্লাহর অনুমতি সাপেক্ষে। একই কথা, একই কথারই পুনরাবৃত্তি। এটাকে আপনার বদলুত তাকিদ বা এই জাতীয় কিছু বলা যেতে পারে কিনা, যে আল্লাহ যদি চান তবে আল্লাহর ইচ্ছায়, এরকম আর কি ব্যাপারটা। বিইذনিল্লাহ মানে আল্লাহর অনুমতি সাপেক্ষে, অর্থাৎ কোনো কাজ আমরা করব সেটাকে আল্লাহর উপর ন্যস্ত করা আর কি। যদি আল্লাহ অনুমতি দেন তাহলে হবে, যদি আল্লাহ চান তাহলে হবে। তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ মানে হলো আল্লাহ যদি চান আল্লাহর অনুমতি সাপেক্ষে হবে। শুধু ইনশাআল্লাহ বললেই চলে, কিন্তু ইনশাআল্লাহর সাথে বিইذনিল্লাহ বলাটা আরবদের একটা নর্মাল নিয়মে পরিণত। দীর্ঘদিন সেখানে থাকতে থাকতে আমি সে বিইذনিল্লাহ বলাতে অভ্যস্ত হয়েছি। কোনো কোনো হাদিসেও আপনার আল্লাহর অনুমতি সাপেক্ষে এ ধরনের বিষয়গুলো রয়েছে এবং কোরআনে কারিমে কোনো আয়াত থেকেও এটি বোঝা যায়। জন্য ইনশাআল্লাহর সাথে বিইذনিল্লাহ বললে কোনো অসুবিধার কিছু নেই, আর শুধু ইনশাআল্লাহ বললেই চলবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ফারহান হাসান আপনি লিখেছেন, নারী সংক্রান্ত ফিতনা থেকে বাঁচতে কি করা উচিত? ভাই ফারহান, এ সময়টাতে শয়তানের সবচেয়ে বড় অস্ত্রগুলোর মধ্যে থেকে একটি হলো এই অস্ত্রটি, অর্থাৎ নারীর ফিতনা। এই ফিতনা থেকে বেঁচে থাকা মানুষের সংখ্যা খুবই নগণ্য, নেহায়েতে নগণ্য। অনেক মানুষ আছেন তাহাজ্জুদ গুজার, ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, আল্লাহ মাফ করুক, নারীর ফিতনায় তিনি আক্রান্ত। এবং এত ডেঞ্জারাস ঘটনাবলী আমাদের কাছে আছে যেগুলো দেখলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে যে সতর্ক করেছেন, সেই সতর্কতা সতর্কীকরণ ছিল যথার্থ। সেই সতর্কীকরণ ছিল তার সেই বাস্তবতা উপলব্ধি করার ভিত্তিতে ওহীর মাধ্যমে। তিনি বলেছিলেন যে মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা, মেয়েদের চাইতে পুরুষদের জন্য অধিকতর আপনার পরীক্ষার এবং বিভ্রান্তিতে ফেলার মতো বিষয়
নারীর চাইতে আর কিছু রাখা হয়নি। এখানে নারীর দোষ নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীকে এমনভাবে সৃষ্টি করেছেন যে সে আমাদের জন্য পরীক্ষার ইস্যু। আমরা কি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি কি না, আমরা কি নারীকে আমরা সম্মান দিতে পারি কি না, নিজের চরিত্রকে হেফাজত করতে পারি কি না, নাকি আমরা সেখানে নিজেদেরকে বিসর্জন দিয়ে, নিজেদের ইমান আমলকে বিসর্জন দিয়ে আমরা শেষ হয়ে যাই। এটি একটা বড় ধরনের পরীক্ষা। এই পরীক্ষা বেশিরভাগ মানুষ ফেল করে। এই জন্য জেনার যে উপকরণ এবং ভূমিকা, এগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকতে হয়, নজরের হেফাজত করতে হয়। এই জন্যই যে মূল জেনায় যেন মানুষ যেতে না পারে, এই জন্য জেনার পরিবেশ থেকে দূরে থাকতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আল্লাহ, নারী ঘটিত যে ফিতনা হতে পারে এগুলো থেকে আমরা আপনার কাছে পানাহ চাই। এটা সত্যি খুব কঠিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন। এরপরে আমাতুল্লাহ লিজা আপনি লিখেছেন, মিথ্যাচার না করে ভিসা বিক্রি ব্যবসা জায়েজ হবে কি? ভিসা বিক্রির ব্যবসার ক্ষেত্রে একটু বলতে হয়, প্রথমত মিথ্যা প্রতারণা থাকলে সেটি তো স্পষ্টত হারাম। দ্বিতীয়ত একটা ভিসা ধরুন কোনো কোম্পানি আপনার দিয়েছে, সে ভিসার সরকারি যে ফি আসে সেটা দেওয়ার, সরকারি তরফ থেকে সে ভিসা বিক্রি করা যদি নিষিদ্ধ থাকে, অনুমোদন না থাকে, তাহলে সেটা বিক্রি করা জায়েজ নয়। অনুমোদন পেয়ে আপনি সেটা বিক্রি করলেন চক্রবৃদ্ধি হার, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভিসা এভাবে বিক্রি করা হয়, কেনা হয় এবং সেখানে লাভ করা হয়, এটি অনৈতিক কাজ, অন্যায় কাজ। আর যদি এটি অনুমোদিত থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনার উনি শ্রম দিয়েছেন ভিসাটা বের করার জন্য, তার জন্য তিনি বাড়িয়ে নিয়েছেন, সেটা জায়েজ আছে। বিনতে মানিক আপনি লিখেছেন, স্ত্রী মারা গেলে কি স্বামী বেগানা পুরুষ হয়ে যায়? না, স্ত্রী মারা গেলে স্বামী আমি আপনার প্রশ্নে আগে বুঝিনি। স্ত্রী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীর বেগানা পুরুষ হয়ে যাওয়ার সম্পর্ক হয় কিনা, এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে। হানাফি মাযহাব অনুযায়ী বেগানা পুরুষ হয়ে যায়, কিন্তু অন্যান্য ওলামাদের মতে এটি হয় না। নাইম সাইম আপনি জানতে চেয়েছেন, সিজদায় দুই পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখতে হবে? সিজদায় আমরা যখন যাব তখন আমাদের পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখবো? কোনো বর্ণনা থেকে মিলিয়ে বা রাখার কথাটি আছে, কিন্তু আপনার অন্যান্য অনেক বর্ণনা থেকে সোজা রাখবো বরাবর, সে বিষয়টি কিন্তু পরিষ্কার হয়। আব্দুল্লাহ আল নোমান লিখেছেন, ইন্টারনেটে ব্যবসা কি মুসলমানরা করতে পারবে? ইন্টারনেটে ব্যবসা মুসলমানরা করতে পারেন যদি সেটার আপনার ব্যবহারটা মাল্টিপল ব্যবহার হতে পারে, অর্থাৎ ভালো মন্দ বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। ধরুন আপনি একটি চাকু বিক্রি করেছেন কারো কাছে, এটা দিয়ে তিনি পেঁয়াজও কাটতে পারেন, তরকারিও কাটতে পারেন, আবার মানুষের শরীরেও সেটি ব্যবহার করে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারেন, আঘাত করতে পারেন, সে সম্ভাবনা আছে। তো ইন্টারনেটের ব্যাপারটা এরকম, ভালো মন্দ সব রকমের ব্যবহারের সুযোগ আছে। এরকম জিনিসের ব্যবহার বা এটার ব্যবসা মৌলিকভাবে নিষিদ্ধ বা হারাম না, যদি বেশিরভাগ ওইটার ব্যবহার খারাপ ক্ষেত্রেই হয় এবং অনেকটা নিশ্চিত, যেমন ধরুন ডিশ এন্টিনার ব্যবসার ক্ষেত্রে আপনি বলতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু জায়েজ হয় না। বিশেষ করে তাকওয়ার দাবি হলো অন্য কোনো বিকল্প পথে যাওয়া। বিনতে আব্বু আপনি এআইডি থেকে লিখেছেন, পরিপূর্ণ পর্দা করে মেয়েরা টিউশন কোচিং করাতে পারবে কি? মেয়েরা পর্দা যদি পরিপূর্ণ মেনে টিউশন বা কোচিং করেন তো এটা করতে পারেন, তবে পরিপূর্ণ পর্দাটা তাকে বুঝতে হবে। পরিপূর্ণ পর্দা মানে কি? মেয়েরা মেয়েদেরকে পড়াতে যেতে আসতে কোনো প্রকার ফিতনা তারা পড়বে এরকম কোনো আশঙ্কা থাকবে না, এবং যেখানে পড়াবেন সেখানে কোনো ফিতনা আশঙ্কা থাকবে না, কোনো গায়রে মাহরামের সাথে তার দেখা সাক্ষাৎ কথাবার্তা এগুলো হবে না। শুধু মেয়েদেরকে পড়ান বা ছোটো শিশুদেরকে পড়ালেন, এরকম তিনি অবশ্যই করতে পারবেন এই শর্তগুলো মেনে। এরপরে নুসরাত জাহান পলি আপনি লিখেছেন, বোন সিদরাতুল মুনতাহা নাম রাখা যাবে কি? নাম নিয়ে আমরা প্রশ্ন করতে বিনীতভাবে নিষেধ করি, খুব বেশি গুরুত্বপূর্ণ নয় প্রশ্নগুলো, একান্ত ব্যক্তিগত, সেজন্য জীবন ঘনিষ্ঠ বলা কঠিন। তারপরও সিদরাতুল মুনতাহা নিয়ে আপনি প্রশ্ন করে ফেলেছেন, আমিও পড়ে ফেলেছি। সিদরাতুল মুনতাহা নাম রাখা যেতে পারে, এটা ঊর্ধ্ব জগতের একটি আপনার বিশেষ স্থানের নাম। সিদরাতুন মানে হলো বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা মানে শেষ প্রান্তের বড়ই গাছ। এটা গাছ আছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংশ্লিষ্ট আপনার হাদিসে এই গাছের বিবরণ এটি উঠে এসেছে, তো এই নামটি উঠে এসেছে, কোনো মেয়ে মানুষের নাম রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এইচ.কে কাফি উদ্দিন আপনি লিখেছেন, আজান পর নির্দিষ্ট সালাত কমিটি গঠন করে মিছিল আকারে সালাত বলা কতটুকু জায়েজ আছে? না, এটা উচিত নয়, কারণ আজানটা হলো মানুষকে আহ্বান করবার জন্য, সেখানে সালাত কমিটি করে মিছিল করা সালাতের জন্য আহ্বানের বিশেষ ব্যবস্থা গ্রহণ করার কোনো ইয়ে থাকতে পারে না। তার মানে আপনি আজানের পরে আরেকটা আজান
এর ব্যবস্থা রাখছেন। হ্যাঁ, আজান হয়ে গেছে, এখন শুধু স্মরণ করে দিলেন একে অন্যকে আশপাশ থেকে, মানে আরেকটা আজান জাতীয় বিষয় নতুন করে সৃষ্টি যদি না করেন তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই।